তো আজকে আমি গেমটা আপডেট দেওয়ার পর স্টার্ট করি, তারপর দেখি বট লবি পরে গেমের ভিতরে স্কোয়াড দিয়ে স্টার্ট করি, কিন্তু তারপর দেখি বলা দুইটা স্নাইপার প্লেয়ার পরে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? বাইরে ভাই এই দুইটা স্নাইপার রিজনের প্লেয়ার আমার টিমমেট রে ভাই, একটা টিমমেট রে ভাই 3 বার মারে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তারপর আমার উইটা যায় রাখ, আর এই স্নাইপার রিজনের প্লেয়ারের সাথে আমার স্নাইপার দিয়ে যে তুমুল পরিমাণ যুদ্ধ হয়, এই ভিডিওটা তো না দেখলে আপনারা পুরোপুরি মিস করবেন। তো এই স্নাইপার প্লেয়ারে কি পরিমাণ মাইর দেয় আর এটাও আমার কি পরিমাণ মাইর দেয়, তো এই ভিডিওতেই দেখতে পারবেন। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস এরপর বাকি ভিডিওটা তো আপনারা ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন। তো আমি বেশি কথা না বলতাছি, তো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটার মাঝে অনেক মজা হইব। এই সময় কম, শুরু করো। তো আসসালামু আলাইকুম ভাই বাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আপডেটের পর আমরা প্রথম ম্যাচ ওই ল্যান্ডিং করে ফেলি একটা ব্রিজের উপর। আসলে আপনারা এটার কি বলেন আমি জানি না, আমি এটার ব্রিজেই বলি সব সময়। তো আমরা ব্রিজের দিকে ল্যান্ডিং করে থাকি, আর আমরা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি কারণ যাতে দেখতে একটু সুবিধা হয়। ব্রিজের উপর ল্যান্ডিং করার পর আমরা টুকটাক মনে করেন লুটপাট করতে থাকি, যেমন MP40 পাই, তারপরে এই বক্সটা ভাঙি। এই বক্সটার ভিতরে গ্যাস লুটতে, এটা আপডেটের পর সিস্টেম করছে। তারপর একটা M401 পাই এবং আস্তে আস্তে আগে যায়, তারপর দেখি সামনে আরেকটা বক্স, তারপর এটাও ভাঙি। এটা ভাঙার পরে দেখি এটার ভিতরে কোনো উড়ার মতো কোনো জায়গা নাই। তো এই সাইড দিয়ে আমরা যাই উইটা জায়গা এটার উপরে উঠার পর আমরা এটার ভিতরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো জায়গা খুঁজে পাই না। তারপরে এই দিক দিয়ে একটা জায়গা খুঁজে পাই, তো এটা লুট করতে আমি চলে জায়গা এই বক্সটা লুট করতে যায় দিই সামনে যায় দিই একটা এনিমি। তো এই এনিমিটারে মারি, আপনারা দেখেন মানে নোপ করতে, তো হেডার মাঝে গাইস কিল করতে থাকি। কিন্তু এরপর দুইটা স্নাইপার প্লেয়ার পরে যে দুইটা কুত্তা পিটায় আমার টিমমেটরা আসলে পিটায়, আমার তেমনভাবে মারতে পারে না, আমারও মোটামুটি ভালোই পিটান যায়, আপনারা দেখেন সামনে। তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে যাই, এই যে উপরের দিকে চলে যাই, তো সামনে আরেকটা কিল পাবো। আমি এটা ভিডিওর পর আসলে ভয়েস ওভার করতেছি, এর জন্য আমি জানি যে আসলে কোন জায়গায় কি হইব না হইব। তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে যায়, তারপর ওই যে আরেকটা এনিমি। তো এটারে এই জায়গায় মনে করো ওয়ান টিপ মারার চেষ্টা করি, লাগে না। তারপর বডি শট মারি, তাও লাগে না, পরে শেষ পর্যন্ত মাইরা ফেলাই। তারপর আমরা মনে হয় ভিডিওটা কাইটা দিয়ে আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিমু, যাতে আপনাকে দেখতে একটু সুবিধা হয়। এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না, কারণ অত বড় ইউজারও না আমরা। তারপর ভিডিওটা কাইটা দিয়ে হালকা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তারপর আস্তে আস্তে লুটপাট করতে থাকি এবং সামনের দিকে যাইতে থাকি। এই দিকটা লুট করি, সামনের দিকে যাইতে পরেরটা পরে। তারপর গাইস কিছু দূর যাওয়ার পরে আমরা বিমান শক্তির এই জায়গায় চলে, আমি ব্লু জোনে আসলে যাওয়ার চেষ্টা করি M2 জন্য, কিন্তু ব্লু জোনে তো যাইতে পারি না। কিন্তু তারপর এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি, পরে আর যাই না ব্লু জোনে, যেহেতু জোন পড়ে না। তারপর পিছন দিকে ব্যাক করার পর এই জায়গায় দিই মানে গ্লাইডার ব্যবহার করার মতো একটা জিনিস রাখছে এই জায়গায় আপডেটের পর, আমি এটা জানতাম না আসলে। তারপর উপরে উঠতে থাকি, তারপর দিই গ্লাইডার ব্যবহার করা যায়, তারপর গ্লাইডারটা ব্যবহার করি। আপডেটের পর এটা প্রথম ম্যাচ ছিল, তো তাই নুক লবি পড়ছে। তো তারপর আস্তে আস্তে সামনের দিকে যাইতে থাকি, সামনের দিকে ওই স্ক্যানারে যাওয়ার পর দিই সামনে একটা এনিমি ধরা পড়ে, দেখেন আপনারা এখনই সামনে একটা এনিমি ধরা পড়বো। ওই এনিমিটা ওই যে সামনে এনিমি, আমি আর খেয়াল করতে পারি না। তো এই যে এনিমিটা এটার একদম শাল, আর সেই একটা শট দিয়ে উড়ায় দেওয়ার পরে এটারে পুরোপুরি ক্লিয়ারও করে নিলাম। তারপর সামনে আরেকটা এনিমি দিয়ে এটার MP40 দিয়ে হেডশট মারতে যায়, এটার কোনো হেডশটে লাগে না। আরে লাখ হেডশট লাগে না, তাই ভাগ্যই খারাপ। তারপর আর্সেনাল আনলক করি, কিছু হালকা একটু লুট করি, কিন্তু নোপলবি তো এর জন্য মানে মারতে একটু এনিমিতে সুবিধা হয়। লুট করার পর হালকা একটু লুট করার পর তারপর সামনের দিকে আগে যেতে থাকি আমি। তারপর গাইস নিয়ে এই দেখবেন আপনারা, এই যে আমার প্লেয়ারের যে 4 নাম্বার আর দেখেন কোনো হেলথ নাই, মানে একদম হেলথ নাই করে দেয়। তখন আমি বডি আবার এত সুন্দর হেলথ নাই করে কেমনে, কিছুক্ষণের ভিতরে এই প্লেয়ার আমার 4 নাম্বার ডাউন, আমার ফ্রেন্ড ডাউন এটা। তারপর কিছুক্ষণের ভিতরে ক্লিয়ারও করে দেয়। তো ওই ফ্রেন্ড আমার কয় তাড়াতাড়ি রিভাইভ তো ভালো একটা স্নাইপার প্লেয়ার করতে।
আমি কই কি কস দাঁড়া তাহলে আমি আইতাছি। তারপর এই জায়গায় আমি একটা চমৎকার হেডশট মারি, হেডশট মারার পরে প্লেয়ারটারে ক্লিয়ার করি, ক্লিয়ার করার পর সামনের দিকে যাইতে যাই এই জায়গায় দিয়ে আরেকটা নো প্লেয়ার আয়া পড়ছে। নো প্লেয়ার হওয়ার পর এটারে আমি হেডশট মারা উড়ায় যাওয়ানোর চেষ্টা করি কিন্তু লাগে না, বডি শটে উড়ায় দেই। তারপর এই জায়গা থেকে আমি এমের টুপি পাওয়া যায় সম্ভবত, হ্যাঁ এই যে এই জায়গা থেকে আমি এমের টুপি পাওয়া যায়। তারপর এমের টুপিটা নেওয়ার পর আমি আমার ফ্রেন্ডের কাছে যাইতে এই যে আরেকটা ফ্রেন্ডে মাইরা দিছে ভাই, মানে কি পরিমাণ মাইকটি দিতেছে আর এমের টুপিতে আমার একটা ফ্রেন্ডের রিভাইভ করে দিছে। ওই প্লেয়ারটা আসলে এমের টুপি ভালো চালাইতেছিল, এডব্লিউএম সিজনের প্লেয়ার বুঝতে হইব তো যে মানে কিরকম চালাইতেছিল, এডব্লিউএম নাকি এমের টুপি কোনটা চালাইতেছিল আমি সঠিক জানি না। তারপর আমি আস্তে ধীরে মানে সামনের দিকে যাইতে থাকি, এই জায়গায় নেট চলে যায় আমার আসলে। তারপর সামনের দিকে যাইতে থাকি, ওই দিকে যাওয়ার পর আমি আরেকটা এডব্লিউ মনে হয় পাই নাকি পাই না আমি সঠিক বলতে পারি না, সম্ভবত আরেকটা এডব্লিউ পাই না। এই দিক দিয়ে প্লেয়ার খুঁজি সামনের দিকে যাইতে আগে দিতে, কারণ বটলবি পড়ছে আমি ভাবছি যত ভালো প্লেয়ার পড়তো না, যখন ওরা কইছে যে দুইটা প্লেয়ারে মাইরা বলাইছে তখন তো আমার মাথা নষ্ট যায়, হ্যাঁ কি কয় এই বটলবির ভিতরে ভালো প্লেয়ার পড়ছে কেমন। আর আপডেট দেওয়ার পর প্রথম ম্যাচ না এর জন্য মানে দুই একটা প্লেয়ার ভালো দিছে আর সব বট দিয়ে দিছে, কিন্তু ভালো প্লেয়ারটার লগে তুমুল ফাইট হয়। এখনই দেখতে পারবেন এই যে আমার টিমমেটের আবার হেলথ খাওয়া দেয়, হেলথ খাওয়া দেওয়ার পর এই একটা টিমমেটে 3বার মারে, যে এই টিমমেটে 4 নম্বরে 3বার মারে, হেলথ খাওয়া দেয় কিছুক্ষণের ভিতরে এটারও আবার নক দিয়ে দিব, এই যে আবার হেলথ খাওয়া দিছে। মানে ওই জায়গায় এরা ফাইট করতেছিল পিকের মাঝে, আমি একা এই জায়গায় পিছনে আসছিলাম, তো আমি ব্যাকআপের লেগে আসছিলাম আমি টুপি নিয়ে, কিন্তু আমার পরে রাশে যাইতে কারণ এরা নো বারবার খালি মরতেছিল। এই যে এটার আবার হেলথ খাইবে এখানে, মানে এরা কি খেলতেছে আল্লাহ জানে, এরাই বারবার মরে আমার বারবার রিভাইভ করার লাগে, রিভাইভ তো আমি করিনি আসলে, একবার তৈরি কখন করি, কিন্তু এরা বারবার মরতেছিল। আর একটা প্লেয়ার এই যে আবার মাইরা দিছে, একটা প্লেয়ারে ভাই 3বার কেমনে মারে আমি এটাই বুঝি না। এই যে আবার মাইরা দিছে, তখন আমি যে আমি টুপি নিয়ে রেডি হয়ে যাবো যে কোনো প্লেয়ার আয় কিনা সামনে, আইলে এই ডাইরেক্ট হক শট মারলাম, কিন্তু কোনো প্লেয়ারই আয় না। পুরো আমার টিমমেট এটা পুরাটারে জয় বাংলা করে দিছে। তো এই প্লেয়ারটা জয় বাংলা করার পর আমি এটা রিভাইভ দিয়ে নামায় দিই, রিভাইভ দিয়ে নামানোর পর দিয়ে আমার পিছে দিয়ে সমানে ফাইট করতেছিল। তারপর আমি ফ্রির কিলগুলো নেওয়ার লাগে আমি আমার উডপিকার হাতে নিই, আরে এমের টুপিটা মারতে মারতে উডপিকারটা মারি, তো একটা ফ্রি কিল পাওয়া যায়, দুইটা একটা ওইদিকে দৌড় দিচ্ছিল, এই যে আরেকটা এটার গাইস উডপিকার এত পরিমাণ বাজে করছে আপডেটের পর, একটা শট যদি লাগতো এনিমিটার শরীরে, একটা শটও কানেক্ট হয় না। তারপর এটার কোনোভাবে মারতে পারলাম না। তারপর এই যে এই জায়গায় আমার এমের টুপিতে একটা শট করে, আমার টিমমেটরাও একটা শট করে। তারপর আমি প্লেয়ারটারে দিই যে প্লেয়ারটা আসলে কোন দিকে যাইতেছে, তো আমি প্লেয়ারটার দিকে খেয়াল করে এমের টুপির একটা শট চালাই দিই, যে এমের টুপির একটা শট। তারপর হ্যাকার ক্যারেক্টার ব্যবহার করে গুলোলের ভিতর দিয়ে পকাত এটা ডাউন হওয়ার পর এই যে কাছে যাই, যে যাওয়ার পরে দেখি স্নাইপার আছে কিনা, এই তো প্রতিশোধ আমার নেওয়া শেষ, স্নাইপার পায়ে দিছে, আমার প্লেয়ারে মারছিলাম এই করছে। এই দিক দিয়ে আমার 4 নম্বর ফ্রেন্ডের আবার হেলথ খেয়ে দেয়, ভাই কি হইতাছে এই ম্যাচে আল্লাহ জানে। আমি আমার 4 নম্বর ফ্রেন্ডের এই এনিমি ভাইবা গুলি করে বই। তারপর দেখি যে সামনে যাওয়ার পর দেখি ওই সাইডে একটা ফাইট করতেছে, তারপর 1 শট 2 শট ডাউন, মানে একদম পুরো কনফার্ম কি বলতেছে ডাউন। ওই জায়গায় 1 শট, এই যে আমার টিমমেটগুলো কিল চুরির মাঝে এক্সপার্ট, একবারে বারবার মারে, আমি বারবার করে হেল্প করি আর এরা আমার কিল চুরি করে। দেখেন এই যে দেখেন সমানে মারতাছি আমি, এই প্লেয়ারটা হুকম এবারে ওই যে 1 শট দিছি, ওই যে দেখেন কিল কিন্তু চুরি করে ফেলাইছে, মানে কি বলতাম আর এক কথা না বললেই না। এটা ওই স্নাইপার রিজনের প্লেয়ারের ফ্রেন্ড হয়ে আসছিল আসলে। তারপরে একটা প্লেয়ার কি করে সবাই রিভাইভ করে দেয়, স্নাইপার রিজনের প্লেয়ারটা রিভাইভ করে দেয়। ওই নামার পর আমার ফ্রেন্ডেরা আবার বাইরে ফেলায়, দেখেন আপনারা হনি এই যে এইদিকে দেখে আমি ঘুরা যাইতে ওই দিক দিয়ে যে আবার 4 নম্বরে হেলছে ভাই, 4 নম্বরে যে কয়বার মারছে এই ম্যাচে আল্লাহ তাআলা কইতে পারবো ভাই, পানি পুরো জয় বাংলা করে দেয়। তারপর আমি এমটা ধরি যে হেডে পাইলে একটা 1 শট করবো, কিন্তু এই জায়গায় আমি পাই না। তারপরে আমার টিমমেটে দেখেন ওইটা নেট নেগেটার গাড়ি দেন কিরকম পরিমাণ গ্লিচ খাইতেছে, একবার সামনে যায় একবার হ্যাকারের মতো পিছিয়ে যায়। তারপর এই যে জায়গায় লুডো ফাটায় যায় 1 শট, আরেকটা শট 2 শট ডাউন, সুন্দর ডাউন, সুন্দর ক্লিয়ার, একদম মানে 11 কিলের সুন্দর মিল মতো একটা ক্লিয়ার করি। তারপর আমি আস্তে ধীরে আগে যাই আমার ফ্রেন্ডের রিভাইভ জানার লেগে, এই দিকটা আবার কি আরো সাইড থেকে আবার একটা মারে। তো আমি যত এটা এফওবির মাঝে থেকে বয়স দিতেছি, তো এই জায়গায় বোঝা যায় না আমি শর্ট করি আসলে 2-3টা লাগে এনিমি শরীরে, কিন্তু
আসলে মরে না, এটা বুঝা দেখায় না। এই যে এক শট করছিলাম, এই যে এই জায়গায় এক শট করি, কিন্তু কিন্তু এই যে আমার টিমমেট কিল চোর, শালা কিল চোরের বাংলাদেশ, এরা এত পরিমাণ কিল চুরি করতার, এটা আপনারা ভাবতেও পারবেন না। তো আমি আস্তে আস্তে এইদিকে আগায় যেতে থাকি, সামনে যাওয়ার পর আমি রিভাইভ চলে যাই। ওর টিমমেট যেটা থাকে ওইটারে মনে করেন আমার ফ্রেন্ড মাইরা দেয়, নিলে আবার রিভাইভ দিয়ে নামাইতো, আবার রিভাইভ দিয়ে নামাইলে ভালোই হইতো, আবার একটা স্নাইপার খেলা হইতো, কিন্তু আসলে মাইরা জানে কী করার। আমি সবাই দুইজন 600 টুকু রিভাইভ করে দিই। রিভাইভ করে দেওয়ার পর আমি আস্তে আস্তে আগে 10 জন এনিমি লাইফ চাই, কিন্তু এই জায়গায় একটা মজার ঘটনা হলে আমি কোনো কিল পাইনি। 10 জন এনিমি থেকে আমি কোনো কিল পাইনি। দেখেন আপনারা কেমন কিলগুলো চুরি করে। টিমমেটের বলি যে আমার লাগে একটা কিলটা, তাও ওরা একটা কিল ওরা হেলে, মানে কি পরিমাণ কিল চোর আমার ফ্রেন্ডরা। দেখে ওই সামনের দিকে আমি যাইতে থাকি, তারপর আমি বলি যে আমার লাগে একটা কিল দেয়। কী করে, এই যে আমি এই জায়গায় চেষ্টা করি একটা কিল নেওয়ার, ওই যে মাইরা গেছে ভাই। এগো ভাই কি বলতাম, ওই যে আরেকটা এনিমি এরাও ভাই দেখতে শেষ পরে আমি রাগে ওটার লুট বক্সে ফায়ার করতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। লুট বক্সে ফায়ার করে আর কি হইব। তারপর 7 নাম্বার এনিমি 7 জনের লাইফ থাকে, যে মাইরা যায়, আর 6 জনের লাইফ থাকে। তারপর আরেকটার ওই যে যাইতে খতম দেওয়া হলো। এবারে লাস্ট একটা থাকে, পরে আমি আসমানে চলে যাই। আসমানে চলে যাওয়ার পর ভুয়াও যায়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। এরকম মজাদার কন্টেন্ট পাইতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত। তো আল্লাহ হাফেজ, গুড বাই।